একটা বুইড়া খাটাসে বিয়ে করে জীবনটারে তেজপাতা বানাই ফেলছি। লম্বা লেকচার মাইরো না, বুড়া জামাইয়ের কাছে যে ভালোবাসা পাবা জুয়ানের কাছে কি সেই ভালোবাসা পাবা? শুনছি ভালো কর্ম করলে নাকি ভালো ফল পাওয়া যায়, এটা আমি কি পাইলাম? ভালো কর্ম করছো বলেই তো বুড়া একটা হট জামাই পাইছো। পাল পাইছি, ভালো ফল পাওয়ার আশায় পাইলাম শেষ পর্যন্ত সবজি। এই তুমি মামুন ভাইরে কি পরামর্শ দিছো যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না? বিয়ে করার আগে মদ খাওয়া কেমনে ছাড়বে তার পরামর্শ দিছিলাম। সত্যি করে বলো, মদ ছেড়ে দেওয়ার সাথে বিয়ে না করার কি সম্পর্ক? বলছিলাম একবার বিয়ে কর, মদ তো দূরের কথা দুনিয়া ছেড়ে যেতে মন চাবে। এই শোনো, মার্কেটে গেলাম, আসতে একটু দেরি হইতে পারে। দেরি হোক সমস্যা নাই, টাকা কি ক্যাশ নিছো না কার্ড দিয়ে দেবো? আমি মার্কেটে গেলে কখনোই তুমি কিছু বলো না, সত্যি করে বলো তো, আমি মার্কেটে গেলে কাউরে বাসায় আনো নাকি? আরে কি উল্টো পুল্টো কথা বলতিছো, কারে বাসায় আনবো? রুম্পা ভাবি তো বাপের বাড়ি গেছে। এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? এই তোমার গাল ফোলা কেন? তুমি তো নামাজ পড়তে গেছিলা, কে মারলো তোমারে? হুজুরে একটা প্রশ্ন করছিলাম, হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে। অকারণে তো হুজুর মারতে পারে না, কি প্রশ্ন করছিলা? হুজুরে প্রশ্ন করছিলাম বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে? ভাগ্যে জয় ভাগ্যে ক্ষয়, ভাগ্যে ভাগ্যের টক্কর হয়। একদম ঠিক বলছো, আর বিয়ে করে পুরুষের ভাগ্যের টক্কর উপহাসে পরিণত হয়। মায়াবতী রূপবতী গুণবতী যে যাই হোক, জয় কিন্তু ভাগ্যবতীরই হয়। বিবাহিত পুরুষরা অবাগা হয় আর অবাগার বউরা সবসময় ভাগ্যবতীই হয়। জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়েরে নিতে আসবা, খবরদার ভুলেও আমার বাড়িতে পা দিবা না। কেন আম্মাজান, আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক? ওই বেলায় সংসার আমার মেয়ের করা লাগবে না, খবরদার ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না। আরে আম্মাজান, আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন? আমার কি অপরাধ সেটা তো বলবেন। গরমের 8 মাস আমার কাছে থাকবে আর শীতের 4 মাস তোমার কাছে থাকবে, ওই বেলায় সংসার তোমার করা লাগবে না। की फिर क्या बोली? बोली कि उस चुड़ैल का साथ छोड़ दे। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। আরে ভাবি, কি হয়েছে? এত টেনশন করতেছেন কেন? আমার মনে হয় আমার জামাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে। ও মাই গড, তা এখন কি করবেন ভাবতেছেন? আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেবো, দেখবো শালা কার সাথে প্রেম করে। এটা দারুণ আইডিয়া। শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি? সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। এই পাশের বাড়ির ভাবি পলাই গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। 1 মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো। এই তোমার মাথার কি অবস্থা? মাথায় তো টাক পড়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে পুরুষ মানুষের টাক করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যা করা তাড়াতাড়ি করো, টাকলা জামা নিয়ে আমি সংসার করব না। আচ্ছা ঠিক আছে, সংসার করতে হবে না, টাক পড়ার আগে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি।